হ্যাঁ, তো এই যে ড্রয়িংটা করবো, এই ড্রয়িংটা আমাদের দেখো আমাদের কি জিনিস দেখতে হবে মেন, এখানে যে ডায়ামিটার দেওয়া আছে এটা 40, ঠিক আছে? এটা 40, দেন হচ্ছে এটা 30, এটা 30। আচ্ছা, এটা এখানে দেওয়া আছে 5, এটা হচ্ছে 15, আর হচ্ছে এটা দেওয়া আছে একটা রেডিয়াস 2, ঠিক আছে? তো এই ড্রয়িংটা স্টার্ট করলে আমরা কোথা থেকে স্টার্ট করতে পারি? এখান থেকে স্টার্ট করতে পারি। তো কেউ হয়তো এখান থেকেও স্টার্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখান থেকে যদি আমরা স্টার্ট করব, তাহলে কি হচ্ছে, তোমরা যদি লাইন নিতে চাও তো লাইন এখান থেকে নিতে পারো, লাইন এখান থেকে স্টার্ট করতে পারো। বা তোমরা এখানটায় হোমে চলে আসলাম, এখানটা তোমরা রেক্ট্যাঙ্গেল ইউজ করতে পারো, ঠিক আছে? এই যে রেক্ট্যাঙ্গেল যে অপশনটা, এই রেক্ট্যাঙ্গেল অপশনটা ইউজ করতে পারো। তো রেক্ট্যাঙ্গেল অপশন নিতে গেলে জাস্ট তোমাকে রেক্ট্যাঙ্গেল অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানটায় যে কোনো একটা স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, মানে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলা, ক্লিক করার পরে এখানটায় তোমাকে ফার্স্টে যে 40 দিতে হবে, মানে হরাইজন্টাল যেটা আছে ওটা দিতে হবে, ভার্টিক্যাল যেটা আছে, ভার্টিক্যালে যেই লেনটা আছে সেই ভার্টিক্যাল লেনটা দেওয়া হয়ে গেল, দেন হচ্ছে তোমাকে হরাইজন্টাল যে লেনটা আছে সেই লেনটা দিতে হবে, ঠিক আছে? এখানে 30 দিয়ে দিলাম, দেখো এন্টার। এটা একটু মানে বড় ডাইমেনশন নিয়ে নিচ্ছে, মানে ডাইমেনশন ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি ছবিটা অনেকটা ছোট। তো এটা 40 and 30 হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে যদি এটাকে একটু হালকা বড় করে নিই, তো এটাকে যদি বড় করতে হয় দেন এখান থেকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে এটাকে আস্তে আস্তে উপরে উঠিয়ে দেবো। অ্যাকচুয়ালি ল্যাপটপের জন্য হচ্ছে, মানে হ্যাং হয়ে যায় মাঝে মাঝে, গ্রাফিক্স কম ওর জন্য। আচ্ছা, তো এখান থেকে আমি হালকা একটা মুভ করে নিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার কি হলো, তা এখানটা হচ্ছে কি কি ডাইমেনশনটা হলো, তাহলে এটা হচ্ছে আমার কত হয়ে গেল, 40। আর এখান থেকে এটা কি হয়ে গেল, এটা হচ্ছে আমার 30 হয়ে গেল, ঠিক আছে? তো এরপরে তোমাদের যদি মনে হয় যে তোমার ডাইমেনশনটা একবার চেক করে নিবে, তো এখান থেকে চেক করে নিতে পারো। এই পয়েন্টটার থেকে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টে ক্লিক করলাম, দেন হচ্ছে এখানটাকে রেখে দিলাম। এবার এটা জুম করি, তাহলে 40 দেখাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি করব, এখান থেকে এই পয়েন্টটাকে নিলাম, নেওয়ার পরে এটা এখানটায় যদি জুম করি এটা 30 দেখাচ্ছে। তো এইটার ইয়েটা ঠিক করতে গেলে আমার কি করতে হবে, অ্যানোটেশনে যাব। অ্যানোটেশনে গিয়ে স্ট্যান্ডার্ডে গেলাম। স্ট্যান্ডার্ডে চলে গেলে ম্যানেজ ডাইমেনশন স্টাইল এখানে ক্লিক করতে হবে। ক্লিক করা হয়ে গেলে এখানে মডিফাই, মডিফাই এর পরে প্রাইমারি ইউনিট, দেন হচ্ছে এখানটা জাস্ট 0 করে দিলাম। আর হচ্ছে এখানকার টেক্সটটাকে একটু বাড়িয়ে নিব। তো টেক্সটটা এখানটা কত বলছে, টোটাল 2 বলছে, তো এটা 2 এর করে দাও, 2 এন্টার। বা 3 করে দিতে পারো, 3 এন্টার। 3 এন্টার করে দিলাম, ঠিক আছে? 3 এন্টার করে দিলাম, তারপরে ওকে, দেন হচ্ছে সেট কারেন্ট, আর হচ্ছে ক্লোজ। দেখো এটা 30 and 40 হয়ে গেল, ঠিক আছে? তো এখানকার অ্যাকচুয়ালি এখানকার যে ড্রয়িংটা, মানে ইয়েটা নেওয়াটা একটু ছোট হয়ে গেছে, তো এটা তোমরা যদি চাও তাহলে আর একটু বড় করে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, তো এটা 30 and 40 হয়ে গেল। তাহলে কিভাবে করলাম, রেক্টেঙ্গেল দিয়ে করলাম, তাই না? তো বুঝতে পারলো রেক্টেঙ্গেল দিয়ে কিভাবে করবো। তো রেক্টেঙ্গেল দিয়ে করতে গেলে এখানটা আমি আরেকবার দেখাচ্ছি, যে কোনো একটা পয়েন্ট নিয়ে নিলাম, যে কোনো একটা জায়গাতে পয়েন্ট নিয়ে নিলাম। দেন ফার্স্টে হচ্ছে তোমার যে এই লেনটা, নিচের যে লেনটা আছে, এই নিচের যে লেনটা আছে ভার্টিক্যাল লেন, সেটা হচ্ছে নিয়ে নিলাম 40। দেন হচ্ছে আমাকে কি করতে হবে, জাস্ট এটা কমা, কমা দিব, কমা দেওয়া হয়ে গেল। দেন হচ্ছে আমার কত হতে হবে, 30, ঠিক আছে? দেখো এরকম একটা পজিশন তৈরি হয়ে গেল। তো এটা হচ্ছে আমার কত হলো, 40। আর এটা আমার হরাইজন্টাল, এটা হচ্ছে কত হলো, 30, ঠিক আছে? আচ্ছা, এতটুকু হয়ে গেল। আচ্ছা, এতটুকু হয়ে যাওয়ার পরে এবার কি করব, এরপরে দেখতে হবে আমাকে না এখানটা তোমার ও স্ন্যাপ অন করা আছে কিনা। তো এখানে ও স্ন্যাপ অন করা আছে, তো অন করা থাকলে এখানটা অপশনটা, ও স্ন্যাপ অন করা থাকলে যে ও স্ন্যাপের এখানটা ক্লিক করতে হবে, ঠিক আছে? এখানে ক্লিক করলে এখানে দেখতে হবে যে মিড পয়েন্টটা আমার অন করা আছে কিনা। তো মিড পয়েন্ট যদি অন করা থাকে তো ঠিক আছে, আর না হলে মিড পয়েন্টটাকে আমি অন করে নিব। অন করে ও স্ন্যাপটাকে অন করে দিব। তো এখানে আমার অন করা আছে, ওই জন্য মানে অফ করছি না আর কি। আচ্ছা, তো এরপরে কি করতে হবে, আমি একটা লাইন নিব, ঠিক আছে? লাইন নিলাম, দেন হচ্ছে লাইনটা এটার মিড পয়েন্টেও নিব। তো এটা দেখো মিড পয়েন্ট চলে আসলো। এই মিড পয়েন্ট থেকে কি করতে হবে, আমাকে 30 নিতে হবে। তো 30 এন্টার, না সরি 30 শিফট টিপে লেস দেন, যেটা জানি 90 ডিগ্রি, এন্টার, ঠিক আছে? এই পোর্শনটা পেয়ে গেলাম। এরপর আমাকে কি করতে হবে, সার্কেল নিতে হবে। দেন হচ্ছে এই সার্কেলটা তুমি এখানটায় নর্মাল সার্কেল নিতে পারো, সেন্টার সেন্টার রেডিয়াস সার্কেল, বা যদি এখান থেকে তুমি সি এন্টার করতে পারো, সি এন্টার টিপে হচ্ছে এখানে জাস্ট এই পয়েন্টটাকে সিলেক্ট করলে
সেন্টার পয়েন্ট সিলেক্ট করা হয়ে গেল। দেন এখান থেকে আমার কত নিতে হবে 15, তাই তো, রেডিয়াস 15, তো 1 5 এন্টার, রেডিয়াস 15 হয়ে গেল। তো এখানটা আমি কি করলাম, মাঝখানে 15 করলাম, তো এটা 15 হয়ে গেল। তো এবার কি করব, এবার হচ্ছে জাস্ট এখান থেকে লাইনটাকে নিব, নেওয়ার পরে এখানটা দেখো এই পয়েন্টটা সেট হচ্ছে, তো এই পয়েন্টটা এখানে যে সেট হচ্ছে, তো এটার জন্য আবার ও স্ন্যাপে যাব। যদি অনেক সময় কি হয়, এই কোয়াড্রেন্ট বলে অপশনটা যে আছে, এই যে কোয়াড্রেন্ট, এই কোয়াড্রেন্ট বলে যে অপশনটা আছে, কোয়াড্রেন্ট অপশনটা যদি অফ থাকে, দেখো কি হচ্ছে, কোয়াড্রেন্ট অপশনটা এখন অফ আছে, ও স্ন্যাপটা অন আছে। তো আমাকে দেখো এখানটা ঠিকঠাক মতো ভাবে অনেক সময় নিতে চায় না, ঠিক আছে। দেখো এটা ঠিক মতো আমি অ্যাডজাস্ট করতে পারছি না, কোথা থেকে আমি লাইনটাকে নিব অ্যাডজাস্ট করতে পারছি না। দেন হচ্ছে এখানে যদি আবার ও স্ন্যাপটাকে অন করে দিই, ও স্ন্যাপে যদি এই কোয়াড্রেন্টটাকে অন করে দিই, এই যে কোয়াড্রেন্ট যে অপশনটা আছে এটাকে অন করে দিলাম। অন করে নর্মালি বাইরে এক জায়গায় কোনো জায়গায় ক্লিক করে নাও। দেখো এখানে খুব সুন্দরভাবে এই সাইডে মানে যে তোমার সার্কেলের যে তোমার 0 ডিগ্রি অ্যাঙ্গেলে সুন্দরভাবে নিয়ে নিচ্ছে, দেখছো, এখানে নিচ্ছে, দেন 90 ডিগ্রি এখানে নিয়ে নিবে, এই দেখো এখানে নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তো এই যে কোয়াড্রেন্ট যে অপশনটা আছে, অপশনটা অন করব। অন করার পরে এখানটা থেকে একটা লাইন নিতে হবে। তো তুমি নর্মালি ও স্ন্যাপ নর্মালি যখন কমান্ডে ঢোকার আগে এখানে নর্মালি এখানে দেখে নিবা। দেখে নেওয়ার পর এখানে কোয়াড্রেন্টটা অন করে দিলাম, অন করে দেওয়ার পরে এটাকে জাস্ট এটা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেন এখান থেকে লাইন নিবা, লাইন নেওয়া হয়ে গেল। লাইন নেওয়ার পরে এখান থেকে জাস্ট তোমাকে এটা কত 30 যদি হিসাবে তুমি করতে চাও করতে পারো, বাট এখন দরকার নেই। যদি চাও এভাবে করতে পারো যে 30 শিফট টিপে লেস দেন 270 ডিগ্রি, ঠিক আছে, এইভাবে করতে পারো। তো এইভাবে একটা আমি লাইন টেনে নিলাম। দেন সেম টু সেম আবার কি করব, আবার হচ্ছে আমাকে কি করতে হবে, সি এন্টার, সরি সি না, এল এন্টার, এল এন্টার করলাম। করার পরে এখান থেকে আবার নর্মাল আমার একটা লাইন টানতে হবে। তো এই লাইনটাকে আবার তুমি যদি চাও যে 30 হিসাবে করতে পারো, বা আমি যদি সরাসরি হিসাবে এখানে পয়েন্ট আউট করে দিতে পারি, ঠিক আছে। এতটুকু হয়ে গেল। এরপর আমাকে কি করতে হবে, এরপরে করতে হবে আমাকে হচ্ছে ট্রিম। তো ট্রিম হচ্ছে কি জানি, এই যে এটাকে আমরা ট্রিম বলতে পারি, তাই না। এখান থেকে আমি ট্রিম করতে পারি, বা হচ্ছে এখান থেকে আমি টি আর এন্টার করতে পারি, টি আর এন্টার। ট্রিম করার পরে এই পোর্শনটাকে আমি কি করব, ইরেজ করে দিলাম। আর এই পোর্শনটাকে আমি কি করলাম, ইরেজ করে দিলাম, ঠিক আছে। তো এটা কি হয়ে গেল, এটা হচ্ছে আমার কি হয়ে গেল, মাঝখানের পোর্শনটা তৈরি হয়ে গেল। এই যে এখানটা যে দেখলাম, এখানে যে যে তুমি যেটা বললা 15 যে ডিস্টেন্সটা করলাম, এটা আমি করলাম হচ্ছে এটা সাহায্যে, ঠিক আছে। এবার কি করতে পারি বলতো, এবার হচ্ছে আমরা কি করব, এই পয়েন্টটাকে, এই পয়েন্টটাকে, এই পয়েন্টটাকে আর এই পয়েন্টটাকে, তিনটা পয়েন্টকে আমরা একটা একটা করে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে জাস্ট সিলেক্ট কিভাবে করবো, জাস্ট মাউস দিয়ে ক্লিক করলে এটা একটা একটা করে সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। সিলেক্ট হওয়ার পরে জে এন্টার করতে হবে। জে এন্টার মানে আমার জয়েন, জয়েন মানে হচ্ছে কি হচ্ছে, আমি এই তিনটা জিনিসকে একবারে জয়েন করলাম, ঠিক আছে। এইভাবে করতে পারো, বা যদি তুমি জয়েন্ট ইউজ না করো সেইভাবে করতে পারো, আমি সেটা তোমাকে দেখাই দিচ্ছি পরে, ঠিক আছে। যখন আমি জয়েন করব তখন আমার পুরোটাই সিলেক্ট হয়ে যাচ্ছে, মানে যতটা যতটা তুমি সিলেক্ট করবে, যেটা যেটা সিলেক্ট করবে, যদি যে হিসাবে সিলেক্ট করবে সেই হিসাবে পুরোটাই সিলেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা কেন করলাম, এটা করলাম আমি অফসেট এই অপশনটা ইউজ করার জন্য, ঠিক আছে। বলছি, যদি তুমি এই যে এখানে যেমন আমি এই মাঝখানের এই অপশনটা করলাম 15, করার পরে আবার যদি এটা করতে করতে মানে করতে নিতে, তাহলে কি হতো, তোমাদের একটু অসুবিধা হতো। মানে ধরো আবার সেম টু সেম ওই লাইন, তারপরে তোমার হচ্ছে এখান থেকে 5 ডিস্টেন্স তোমাকে নিতে হতো, মানে 5 মানে 2.5 এদিকে নিতে হতো, আবার 2.5 এদিকে নিতে হতো লাইন নিয়ে, মানে একটা ঝামেলা হয়ে যেত। তো অনেকটা টাইম লেগে যেত। আর অটোক্যাডের মেন মানে মোটো হচ্ছে যে যতটা কম সময় জিনিসটাকে তাড়াতাড়ি ভাবে করা যায়। আচ্ছা, তো এবার কি করলাম, এবার এই এতটুকু তো হয়ে গেল। এরপর আমাকে কি করতে হবে, এই যে অফসেট অপশনটা ইউজ করতে হবে। সরি, অফসেট অপশনে ক্লিক করলে এখানে কি হচ্ছে, জাস্ট আমি এখানে আর এন্টার করলাম। আর এন্টার করার পরে কি করতে হবে, 2.5 এন্টার করতে হবে। কেন করলাম, এটা দেখো টোটাল ডিস্টেন্সটা কত বলছে, 5 বলছে। এটা দেখো এদিকে করলাম 2.5, এই পাশে নিলাম, ঠিক আছে। দেন হচ্ছে আবার এই পয়েন্টটাকে ধরবো, আমরা নিচের পয়েন্টটা ধরবো না, কিন্তু আমরা মাঝখানে করছি, তো মাঝখানে পয়েন্টটাকে ধরবো। তো এই যে ধরো, হ্যাঁ, যে মাঝখানে পয়েন্টটাকে নিলাম, নিয়ে দেখো এই যে বাইরের দিকে জাস্ট মাউসটাকে যদি ভিতরের দিকে নিয়ে যাই তাহলে ভিতরের দিকে চলে আসবে, বাইরের দিকে নিয়ে গেলে বাইরের দিকে চলে আসবে, ঠিক আছে। বাইরের দিকে নিয়ে গিয়ে জাস্ট ওখানটা ক্লিক করতে হবে। আর ডিস্টেন্সটা তো আমি অলরেডি সেট করে দিয়েছি, তো আমার অটোমেটিকলি এটা 2.5 নিয়ে নিল, ঠিক আছে। আচ্ছা, তো এবার ব্যাপারটা হচ্ছে কি, যে এটা আমি এইভাবে করলাম, তো আমি এটাকে যদি আমি এখন ইয়ে ছাড়া করি, মানে জয়েন্ট ছাড়া করি, দেখি কি হয়, ঠিক আছে। জয়েন্ট ছাড়া করি, তো জয়েন্টটাকে আমি যদি মানে ব্রেক করতে চাই, তাহলে কি করব, আবার এটাকে সিলেক্ট করতে হবে। এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কি করতে হবে, এক্স এন্টার করতে হবে, ঠিক আছে। এক্স, এক্স মানে হচ্ছে এক্সপ্লোড। তো এক্স এন্টার করলাম। এক্স এন্টার করা হয়ে গেল। এরপরে দেখবা, এই দেখো আবার সেম টু সেম আগের মতো হয়ে গেল, তাই না।
দেখো আগের মতো হয়ে গেল, মানে এই যে আমি সিঙ্গেল লাইনকে সিলেক্ট করতে পারছি, এই দেখো সিঙ্গেল লাইনকে সিলেক্ট করতে পারছি। তো এবার তোমাকে কি করতে হবে, এবার যখন এটা হয়ে গেল এরপরে করতে হবে আবার তোমাকে, যদি ফিলেট হিসাবে করো মানে সরি ফিলেট তো না, অফসেট, অফসেট যদি করো এই মানে ইয়ে তিনটা লাইনের, তো অফসেট করতে গেলে এই যে অফসেট লাইনে ক্লিক করলাম, অফসেটে ক্লিক করার পরে আর এন্টার করতে হবে, করার পরে 2.5 মানে সেম টু সেম ওই প্রসেসই করলাম। প্রসেস করলে দেখো এটা কি হচ্ছে, দেখো এরকম হচ্ছে, দেন এটা এরকম হচ্ছে। মানে ওটা যদি তুমি জয়েন করে করো তাহলে তোমার একটা জিনিসটাকে তাড়াতাড়ি করতে পারছো। আর যদি ধরো, হ্যাঁ আর যদি ধরো জিনিসটাকে যদি জয়েন না করে করো তাহলে তোমাকে ওই ধরো 2-3 বার করতে হচ্ছে জিনিসটাকে, ঠিক আছে। তো এইভাবে তুমি একটা কি করতে পারলা, একটা তালাও খুব সহজে বানিয়ে নিতে পারলা। এবার মাঝখানে পয়েন্টটা তুমি যদি ভাবো যে এটাকে চেঞ্জ করবা, মানে লাইনে ডটেড লাইন দেখাবা, তো ডটেড লাইন করতে গেলে এখানে তোমার যেতে হবে, এই যে এখানটায় বাই লেয়ারে গেলে এই যে জায়গাটা দেখো, প্রপার্টিসে দেখো, প্রপার্টিসে এখানে একদম নিচের যে বাই লেয়ারটা আছে এই বাই লেয়ারে যাবো, দেখো এখানে 3টা লাইনই শুধু দেখা যাচ্ছে আর শো হচ্ছে না। তো তোমাকে যদি এক্সট্রা লাইন যদি এখানে ইউজ করতে হয় তাহলে এখানে যাবো কোথায়, আদার্সে। তো আদার্সে ক্লিক করলাম, আদার্সে দেখো আদার্সও এখানে কি দেখাচ্ছে, একটা দুইটা তিনটা লাইন দেখাচ্ছে। তো এবার কি করতে হবে, আমাকে লোড করতে হবে। লোড করলাম, লোড করার পরে দেখো এখানটায় ডিফারেন্ট টাইপস অফ লাইন দেখাচ্ছে, ঠিক আছে। তো তোমরা যেই লাইনটা ইউজ করতে চাও তোমরা কিন্তু এখানে খুব সহজেই সেটা ইউজ করতে পারবে। জাস্ট তোমাকে এখানে কি করতে হবে, ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ওকে করলাম, ওকে করার পর দেখো এখানে চলে আসলো। এটাকে আবার এখানটায় সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে দেন হচ্ছে কারেন্ট, করার পরে এটাকে জাস্ট ওকে করতে হবে, ঠিক আছে। ওকে করলে এখানটা আসেনি, এবার এখন এটাকে আবার সিলেক্ট করতে হবে, তোমাকে আবার সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এবার দেখবো এখানে যদি বাই লেয়ারে আমি ক্লিক করি, দেখো 8% চলে আসলো, দেন এটাকে সিলেক্ট করলাম। তো এইভাবেই ডটেড লাইনগুলো চলে আসবে। তো এটাই ছিল আজকের ভিডিওতে। যদি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। থ্যাংক ইউ।